হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা, বললেন চিফ প্রসিকিউটর। এদিকে রাজধানীর পৃথক দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক। অন্যদিকে শহীদ মিনারের এমপিভুক্ত শিক্ষকদের রাত যাপন। মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্ব শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে খুন করা হয়েছে, যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। রবিবার ১২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানি সরকারি সম্প্রচার করা হয়। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগের ফাঁসিবাদী শাসনের কথা তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের অসংখ্য ঘটনা ঘটে। এমন কয়েকজন ঘাতক আছেন যিনি বিরোধী মতের লোকদের হত্যার কাজ করতেন। তিনি খুব কাছ থেকে মাথায় গুলি করতেন। ভুক্তভোগীর মাথায় মগজ ও রক্ত ফিনকি দিয়ে ঘাতকের শৈলে পড়ত। মজক ও রক্তের গরম ঘাতকের অন্যরকম অন্তর্ভুক্তি হতো। এছাড়া বহু মানুষের মাথায় গুলি করে পেট কেটে সিস্টেমের বস্তা থেকে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। হাত পা বেঁধে রেল লাইনের ফেলে রাখা হতো। বলা হতো ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। এভাবে হাজার হাজার দেশপ্রেমিক মানুষকে খুন করা হয়েছে, যার নির্দেশনাদাতা ছিলেন শেখ হাসিনা। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্রমাদয় দানকে পরিণত হওয়ার কারণেই ২৪শে গণ অভ্যুত্থানে অবিহার্য করে পড়েছিলেন। প্রথমে লিপখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আমাদের পরিরক্ষা ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দেয়। এরপর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের দুর্নীতি সর্বগ্রামী রূপ পায়। এসবের মাধ্যমে তারা আওয়ামী লীগের সরকার ক্রমান্বয়ে এক দানবীয় সরকারে পরিণত হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন হয়। শুনানির এক পর্যায়ে বিচারকদের জবানবন্দি থাকা উচিত বলে অভিমত প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাজুল ইসলাম বলেন, জনগণকে নির্যাতন, হত্যা ও ভয়ভীতির রাজত্ব কায়েম করাই ছিল তাদের আওয়ামী লীগের সরকারের লক্ষ্য। এই দানবীয় শাসকই এক পর্যায়ে ২০২৪ সালে আমাদের তরুণ তরতাজা প্রজন্মের উপর সর্বাত্মক আক্রমণ চালায়। রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরবর্তী ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার ১২ অক্টোবর রাত ১০টার দিকে এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় স্থায়ীদের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুল রহমান হৃদয় ২৩ নামের এক যুবককে আটক করেছেন পুলিশ। পুলিশ জানিয়েছেন, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০:৩০টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে সেই মোটর সাইকেল আরোহী ৩ জন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থায়ী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পূর্ব রাজাবাজার এলাকায় এসে তাদের আটক করলে আরও ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় একজন আহত হওয়ার পর খবর পাওয়া গিয়েছে। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি দ্রুত ঘটনাস্থল থেকে আরিফ নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমামুল হক বলেন, রাত ১০:০৭ কারওয়ানবাজার দিক থেকে আসা ৩ আরোহী একটি মোটরসাইকেলের ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থায়ীরা ধাওয়া দিয়ে তারা পূর্ব রাজাবাজার মসজিদ গলিতে গিয়ে আরও ২টি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেল সহ ২ জন পালিয়ে যায়। এ সময় একজনকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক আরিফুল রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুযায়ী বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে। দিনভর আন্দোলন আর নানান ঘটনার পর রাতেও ঘরে ফেরেননি এমপিভুক্ত শিক্ষকেরা। তারা রাতের অবস্থা করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তাদের কেউ কেউ কাঁথা বিছিয়ে ব্যাগ মাথায় নিয়ে ঘুমিয়ে শহীদ মিনারে, কেউ আবার সামান্য কাগজ বা মাদুর পেতে শুয়ে আছেন। ৩ দফা দাবিতে আন্দোলন করছে এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা। শিক্ষকেরা জানিয়েছেন, ৩ দফা দাবিতে প্রজ্ঞাপন না হলে তা এখান থেকে যাবে না। অন্যদিকে আজ শহীদ মিনার থেকে অনির্দিষ্টকালের জন্য এমপিভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছে
করেছেন আন্দোলনকারীরা। রাতে শিক্ষকদের অবস্থা তুলে ধরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোটের সভাপতি দেলোয়ার হোসাইন আজিজি বলেন, ইতিমধ্যে আমাদের শহীদ শিক্ষকদের উপর গুলি লাঠিচার্জ করেছেন, টিয়ার লেন্স জল কামান নিক্ষেপ করা হয়েছে, আমাদের শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। তিনি বলেন, আমাদের কর্মবিরতির কর্মসূচি মঙ্গলবার ছিল, যেহেতু আমাদের শিক্ষকদের উপর হামলা করা হয়েছে তাই আমাদের কর্মবিরতির কর্মসূচি আগামীকাল এগিয়ে এনেছি। আগামীকাল থেকে সব এমপিভুক্ত প্রতিষ্ঠানের কর্মবিরতি চলবে। তিনি বলেন, প্রতিষ্ঠান খোলা থাকবে, অল্প কয়েকজন থাকবে, বাকি সবাই শহীদ মিনার অবস্থান নেবে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ আমরা শহীদ মিনার থেকে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব। এদিকে সেখানে আমাদের লাগাতার 24 ঘন্টা কর্মসূচি চলবে, অন্যদিকে সারা দেশের সব এমপিভুক্ত প্রতিষ্ঠানের কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার 12 অক্টোবর দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপ রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি ভিপি সাদিক কায়েম সহ ছাত্র নেতারা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান থমথমে পরিস্থিতি বিরাজ করছেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি নিউ মার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, ঢাবি শাওন ওয়াজের হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরো বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে আসলে কি হয়েছে। যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তা নেওয়া হবে।